এর আগেও একাধিক ঘটনার ক্ষেত্রে আপনারা দেখেছিলেন যে বাংলাদেশের বাসিন্দা হওয়া সত্ত্বেও অবাধে এ রাজ্যে তারা ঢুকে পড়েছেন এবং এখানে নাম বদলে বসবাসও করতে শুরু করেছেন অনেকে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছিল যে তারা নথি পাচ্ছেন কোথা থেকে। সেই জায়গা থেকে উঠে আসে পাসপোর্ট জালিয়াতি চক্র। সেই জালিয়াতি চক্রেই এবার পুলিশের জালে একজন ধরা পড়েছে। পাম্প চালিয়ে উঠছে বিল। কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। শিয়ালদা স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করল ভদ্রেশ্বর থানার পুলিশ। ধৃত ত্রিদীপ মণ্ডল বাগুইয়াটির জ্যাংরার বাসিন্দা। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে জানুয়ারিতে 3 জনকে গ্রেফতার করে চন্দননগর কমিশনারেট। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। আবির, কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, আমরা জানি যে কলকাতা পুলিশের এসপিও তরফ থেকে যে তদন্ত করা হচ্ছিল এবং পরবর্তীকালে কলকাতা পুলিশের বিশেষ টিম তারা তদন্ত করছিলেন। পাশাপাশি সমান্তরালভাবে একটি তথ্য প্রমাণ পেয়ে তল্লাশি চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করেছিল চন্দননগর পুলিশ কমিশনারেট। সেখানে একজন হোমগার্ডও ছিলেন এবং সেই তদন্তেই আরো একজনকে গ্রেপ্তার করা হলো। এই যে একজনকে গ্রেপ্তার করলো তার নাম ত্রিদীপ কুমার মণ্ডল এবং শিয়ালদা স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে ব্যক্তি তার বিভিন্ন নকল ডকুমেন্ট জাল ডকুমেন্ট সেগুলো দিয়েই পাসপোর্ট তৈরি করে দিত এবং একাধিক আধার নাম্বার দিয়ে পাসপোর্টের জন্য আবেদনও করেছে সে এমনটা, বা যেখানে করা হয়েছে এই আবেদন, সেই আবেদনে যে চক্র কাজ করেছে সেই চক্রের অন্যতম এই ব্যক্তি, তাকে আজকে শিয়ালদা স্টেশনের লাগোয়া অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আজকে ত্রিপুরা আদালতে পেশ করা হবে। এই যে চক্র, সেটা অনেকেই থাকতে পারে বলে প্রথম থেকেই সন্দেহ ছিল পুলিশের। সেই চক্রে আর কারা কারা রয়েছে তা জানার জন্য এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই জন্যই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এবং পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরো একজনকে গ্রেপ্তার করলো চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ভদ্রেশ্বর থানা, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। ভুতুরে ভোটার নিয়ে জেলায় জেলায় তোলপাড় পড়ে গিয়েছে, আর সেই আবহেই ভৃগুরাম দাস নামে একজনের নাম এর আগেই উঠে এসেছিল, যিনি বাংলাদেশের বাসিন্দা কিন্তু রাজ্যের ভোটার তালিকায় যার নাম রয়েছে এবং দস্তুর মতো রেশন কার্ডও রয়েছে ভৃগুরামের। এভাবেই বাংলাদেশ থেকে আসা বহু মানুষের নাম ঢোকানো হয়েছে ভোটার তালিকায়। অভিযোগে সরব হয়েছেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। বাংলাদেশের বাসিন্দার রেশন কার্ড থাকার বিষয়টি খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে জানানো হবে, জানিয়েছেন শাসক বিধায়ক। আমার তো 3-4-5 হাজার লোক, আমার তো কার্ড নিয়ে আসে মাল দিয়ে দিই। কার কোথায় বাড়ি কি দেখি না এখন, ওনার তো মানে নামটা দেখলাম আছে, আর ওর ফ্যামিলির এখানে 4-5 জন থাকে, তারা তো মালটা নিয়ে যাচ্ছে প্রত্যেক মাসেই। এদের তো ফ্যামিলিতে 4 জন লোক, মাল কটার ওঠে? 5টা তুলে, মানে ওনার নামও তো রয়েছে। আপনি কি জানেন উনি না বাংলাদেশে? আমাদের এরিয়া তো আরবে থাকে, বাংলাদেশ থাকে, দিল্লি থাকে, বোম্বে থাকে, কার কত অত জিজ্ঞেস করে দিই আমরা। বাংলাদেশের বাসিন্দা উনি। আচ্ছা ঠিক আছে, আমরা তো জানতাম না। তাহলে এবার যে এইটা তো ধরুন বেআইনি ভাবে রেশনটা তুলছে। হ্যাঁ, এটা তো তা বেআইনি। এটা কি আপনি? হ্যাঁ, অফিসকে জানিয়ে দেবো কালকে। হ্যাঁ, জানিয়ে দেবো অফিসকে, কি জানি ফুড সাপ্লাই অফিসে। উনি কেন থাকেন না,